শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঝিনাইদহের শৈলকুপায় শনিবার সারাদিন ব্যাপী হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। 14 নং দুধছর ইউনিয়ন ও 15 নং ফুলহরি ইউনিয়ন বিএনপির আয়োজনে দুধছর ফাতেমা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে এই দৃষ্টিনন্দন লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এতে 2 ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই খেলা দেখতে পেরে খুশি আগত নারী ও পুরুষ দর্শকরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, খেলাটা আনন্দ উপভোগ করার জন্য এলাকার লোকের আনন্দ পাচ্ছে, সেই সাথে আমরাও আনন্দ পাচ্ছি। যেহেতু একটা খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, এই খেলা হারিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে এই খেলাটা সারা বাংলায় প্রচার ঘটে, লাঠি খেলার আবির্ভাব ঘটে। এই ঐতিহ্যবাহী খেলা, এই খেলা হারিয়ে যাচ্ছিল। এই ঐতিহ্যবাহী খেলা অনেক আগে এই সমস্ত খেলা পরিচালিত ছিল। সেই খেলা আজ আমার ভুলে যাওয়া জিনিসটা আজকে স্মৃতি আমরা রাখছি। নতুন করে এই খেলার ঐতিহ্য খেলা আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতেছি। আজকের এই আয়োজন আসলে আমাদের এই অত্র এলাকায় লাঠি খেলা এই বর্তমানে 2 ইউনিয়নে কোনো জায়গায় হয় নাই, যার কারণে হঠাৎ করে আমাদের এই 2 ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ তারা পার্টি অফিসে বসে আকস্মিকভাবে তারা গতকাল আলোচনা করে হঠাৎ করে লাঠি খেলার আয়োজন করেছে। আর আজকের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ এবং মহিলারা, যারা মহিলা দর্শক পর্যন্ত এই মাঠে এসেছে তারা এই খেলা দেখার জন্য। আসলে আয়োজন করতে পেরে আমরা আসলে খুব নিজেকে গর্বিত মনে করছি। হ্যাঁ, অবশ্যই আজকের এই খেলা দেখতে পারে অনেক আনন্দিত এবং মনের ভাব আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন, যারা এই মাঠে খেলা ইতিমধ্যে দেখতে আসছে এরা মূলত সবাই আমার মতো দর্শক। খেলা দেখতে পারে অবশ্যই নিজের কাছে আনন্দ লাগছে এবং আমাদের এই আয়োজকরা, আমি নিজেও যেহেতু একজন আয়োজকের মধ্যে একজন, তো আয়োজকরা যদি মানে প্রতিনিয়ত এই ধরনের খেলা, গ্রাম্য ঐতিহ্যের খেলা, লাঠি খেলা আয়োজন করে থাকে অবশ্যই সবার ভালো লাগবে, এলাকার লোকজন উৎফুল্ল হবে এবং আরো বেশি লোকের সম্প্রীতি বাড়বে এবং খেলা দেখার আগ্রহ বাড়বে। নাম ভাই এবং